হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন একটা সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসলাম। এই সার্কিটটা অটো গেইন কন্ট্রোল সার্কিট। আসলে এটাকে গেইন কন্ট্রোল করে। আপনি ইনপুটে যতই গেইন বাড়াতে থাকেন, মিক্সার দিয়ে হোক আর যেটা দিয়ে হোক বাড়াতে থাকেন, কিন্তু একটা লিমিট গেইন এখানে যাবে, এর বেশি যাবে না। তো আমি সময় স্বল্পতার কারণে সার্কিটটা কিছু ড্রয়িংয়ে আঁকায় রাখছি, দেখতে পাচ্ছেন। এটা একটা 4558 আইসি, এটা একটা অপএম 5532 দিয়েও হবে, 4558 দিয়ে হবে। এর পিন কনফিগারেশন একই, সেম পিন। এখান থেকে শুরু 1 2 3 4 5 6 7 8। এটা 2 নাম্বার এবং 7 নাম্বার আউটপুট। সরি 2 নাম্বার, 1 নাম্বার এবং 7 নাম্বার আউটপুট। আর 2 নাম্বার 3 নাম্বার ইনভার্টিং এবং নন ইনভার্টিং। 6 নাম্বার এবং 5 নাম্বার ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং। যারা ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং না বোঝেন, এই পিন কনফিগারেশন দেখে এভাবে ডায়াগ্রাম আঁকালেই হবে। আর এটা 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 একটা রেড লাইট, আর এই চিহ্নটা যেটা দেওয়া আছে এলডিআর। এলডিআর এলডিআর আমরা দোকানে, যে কোনো দোকানে গেলেই, পাশের দোকানে গেলেই এলডিআর এর কথা বললেই এলডিআর বের করে দিবে। আমার কাছে আছে, আমি দিচ্ছি এলডিআরটা কেমন দেখতে, ঠিক হবে কিনা। পাওয়া গেছে। এই যে এটাকে এলডিআর বলে, এটাকেই দেখতে পাচ্ছেন কিনা, এটাকে এলডিআর বলে। এটার মাধ্যমে গেন কন্ট্রোল হয়। যখন আউটপুটে গেন বেশি হয়ে যাবে, তখন এই এলইডি লাইটটা জ্বলবে। এলইডি লাইটটা জ্বলার পরে এই এলডিআর উপরে আলো ফেলবে, আর এখান থেকে এলডিআর এই আউটপুটের লাইনের গেন কম করে দেবে, ইনপুট লাইনের গেন কম করে দেবে। এইভাবেই গেন কন্ট্রোল। আসলে এটা মাইক্রোফোনে ভালো ব্যবহার হয়। ওই যে অনেক টাইমে বক্তারা মাইক্রোফোন কাছে নিয়ে অনেক জোরে চিল্লায়, চিল্লানোর কারণে কি হয়, দেখা যাচ্ছে অনেক লাউডলি আওয়াজ বের হয়। এটা এই সার্কিটটা থাকলে ওরকম হবে না। এটা যত জোরেই জিক, একটা লিমিট অনুযায়ী গেন যাবে, এর বেশি উঠবে না। যাই হোক, দেখতে থাকুন। আমি পার্সের নাম্বারগুলো বলে দিচ্ছি। এটা এটা হবে 4 পয়েন্ট, এটা আউটপুট লাইট, না সরি ইনপুট লাইন থেকে শুরু করি। এটাতে এখন রেগুলেটেড ভোল্টেজ দিতে হবে। 5 থেকে আপনারা 15 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন এই সার্কিটটায়। যেটাই দেন রেগুলেটেড ভোল্টেজ দিতে হবে। তো রেগুলেটেড ভোল্টেজটা কিভাবে তৈরি করতে হয় আমি এটা আপনাদের দেখাবো। আমি এখন এটাকে আঁকিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা ব্রিজ ডায়োড, আচ্ছা ব্রিজ ডায়োড না নিয়ে এমনি ডায়োড দিয়ে ব্রিজ করার চেষ্টা করি। একটু ক্রিটিক্যালি অবস্থা আসলে। ডায়োডটা আঁকাতে পারতেছে না ভালোভাবে। ডাইরেক্ট যেরকম হয় ডায়োড দেখতে ওরকমই আঁকাবো।
হাত শুধু তেরা বেঁকাই যায়, সোজা যায় না। কোনো অভ্যাস নেই, হাতের লেখা অতটা ভালো নয়। এই 4টি ডায়েট দিতে হবে। এটা হচ্ছে ডায়েটের অ্যানোড পয়েন্ট। ডায়েটের গায়ে এরকম দাগ দেওয়া আছে, আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা চেষ্টা করবেন। এটা হয়ে গেল। এখন এখানে ক্যাপাসিটার লাগাতে হবে। প্লাস মাইনাস, আমি বোঝার খাতিরে প্লাস মাইনাস দিয়ে দিই। এই স্যাম্পলটাকে ক্যাপাসিটার স্যাম্পল বলে। এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল। এসি, এটাও এসি। ট্রান্সফর্মার যে 3 তার থাকে, 2 সাইডের তার, এসি। এটা আপনারা এসি 24 ভোল্ট দেবেন কিংবা 15 ভোল্ট দেবেন। চব্বিশ ভোল্ট দেন, 48 ভোল্ট দেন। আপনার অডিওর যে ফিল্টার বোর্ড আছে ওখান থেকে দিলেই হবে, কিন্তু কিছুটা রেজিস্ট্রেশন মান চেঞ্জ করে দিয়ে ভোল্টেজটা ঠিক করতে হয়। এটা হলো ট্রান্সফরমারের মাঝখানের লাইন, এটা জিএনডি। এখানে কিন্তু এই সাইডে 24 ভোল্ট ফিল্টার করার পর 24 ভোল্ট আসবে না, মিনিমাম 28-30 ভোল্ট আসবে। এই ক্যাপাসিটারের মান হচ্ছে আপনার 1000 ইএফ 50 দিন, দুইটাই সেম, এই জন্য X2 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিনা? আসলে স্ট্যান্ডটাও ভালো না, কোনো কিছুই ভালো না। এখন এটার রেগুলেটেড ভোল্টেজ আমার বানাতে হবে। দুটো জেনারেটর লাগবে। এর আগে আমাদের ফিল্টারিং আরও ভালো করার জন্য এর আগে 2টা পিএফ দিতে হবে, মানে 100% ফিল্টারিং হয়।
এটার মান হবে, সাইডে লিখি বন্ধুরা, 104 গুণন 2, দুইটাই 104। এটা জিএনডি, বুঝবেন সব জিএনডি এক জায়গায় হবে, এই চিহ্নটা যা থাকবে সবগুলো কানেকশন এক জায়গায় হয়। এখন তো হয়ে গেল, এখন রেগুলেটেড ভোল্টেজ আমার তৈরি করতে হবে। রেগুলেটেড ভোল্টেজ তৈরি করতে চলে আমার এখানে জেনারেটর লাগবে, জেনারেটর 12 ভোল্ট কিংবা 15 ভোল্ট। এইখান থেকে রেজিস্ট্যান্স নিব, এই আসলো, দেখা যাচ্ছে কিনা। এক ভাই আমাকে কমেন্টস করছিল যে অটো গেইন কন্ট্রোল সার্কিট যদি ডায়াগ্রামটা দিতেন। আমি যতদূর জানি আর যতটুকু টেস্ট করছি সেই অনুযায়ী আমি এটা তৈরি করতেছি। জেনারেটরটা আঁকে নিলাম, সেম এরকমভাবে আপনারা করবেন। এটা 12 ভোল্ট, 12 ভোল্ট জেড ডি, এটাও 12 ভোল্ট জেড ডি, এটা হবে জিএনডি। এখন এখানে ফিক্সড 12 ভোল্ট আসলো, এখানে ফিক্সড 12 ভোল্ট আসলো। এখানে একটা অপশন আছে, আপনার যদি 12 ভোল্টের ভিতরে 12 ভোল্টের ট্রান্সফরমার হয় তাহলে এটা কিন্তু 12 ভোল্টের জেনারেটর দিলে হবে না, কারণ এর ভোল্টেজ অ্যাকুরেট হবে না। মিনিমাম 15 ভোল্ট আসতে হবে। 15 ভোল্টের উপরে আসলে, যখন 15 ভোল্ট 24 ভোল্টের ভিতরে রাখবেন তখন আপনি এখানে 1K দিবেন। যদি 24 ভোল্টের 30 ভোল্টের ট্রান্সফরমার হয় তখন এখানে 2.2K। আমি 1K দিয়ে দিচ্ছি, 1K 1 ওয়াট, 1K 1 ওয়াট, 1 ওয়াট 2 ওয়াট লাগাতে পারেন। 1K 1W, 1W, আপনারা একটু বুঝে নিন। 1K 1 ওয়াট, এখানে 12 ভোল্ট আসলো, প্লাস 12 ভোল্ট আসলো, এখানে মাইনাস 12 ভোল্ট আসলো। এখন এটাকে আবার ফিল্টারিং করার জন্যে আবার আপনার এরকম স্টেপ তৈরি করতে হবে। একটু ঝামেলাই আছে, কিন্তু বুঝলে কোনো ঝামেলা নেই। পিএফ আগাতে হবে, আগে পিএফ এরটাই আগায় নেই, তারপরে ক্যাপাসিটার আগাতে হবে। এটা জিএনডি, এটার মান 104, 104। আবার এখানে ক্যাপাসিটর দিতে হবে, এটা জিএনডি। এই ক্যাপাসিটরের মান হবে 470, 470, 470 ইএফ, ইএফ জায়গা নাই, 470 ইএফ, 50 ভোল্ট, 50 ভোল্ট। এখানে কি আসলো আমার, এখন স্ট্যান্ডার্ড প্লাস 12 ভোল্ট আসলো, এখানে মাইনাস প্লাস 12 ভোল্ট আসলো, আর এটা 0 ভোল্টেজ। তাহলে কি হলো,
12-0-12। এখন এখন সার্কিটের এখানে আপনার 8 নাম্বার পিন প্লাস ভোল্টেজ এখানে আমি লিখে দিই, আর লিখে দিই কি আঁকায় দিই, সংযোগ করে দেই। 8 নাম্বার পিন প্লাস ভোল্টেজ এবং 4 নাম্বার পিন মাইনাস ভোল্টেজ। এখানে কস ওয়্যার, তারপরে আমি এখানে লিখে দেব পিন 8, এখানে লিখে দেব পিন 4। এখন তো বুঝতে পারছেন। আর এই যে এই দাগগুলো যে আছে, এই যে চিহ্ন, গ্রাউন্ডের চিহ্ন, এই সব গ্রাউন্ড এক জায়গা হবে। গ্রাউন্ড এটা মানে অনেকগুলো লাইন হয়ে যেত, এই ডায়াগ্রামটা ক্লিয়ার হতো না, এই জন্য এভাবেই করে দেখালাম। এখন যদি ট্রান্সফরমারটা যদি আপনি না বুঝেন, এটা ধরেন ট্রান্সফরমার, এটা ধরেন ট্রান্সফরমার, এখানে 2টা তার থাকে, এই 2টা তারই এসি 220 ভোল্ট, আর এখানে 3টা তার থাকে, আর এটা 24-0-24 ভোল্ট। এইটাই হচ্ছে, এই লাইনটা হচ্ছে জিএনডি। ঠিক আছে, এখান থেকে লাইন হবে, এই একটা সংযোগ করে দিলাম, আর এই একটা লাইন, এটা এখানে জেনারেটর আছে, আর এটা কস ওয়্যার, এটা পার হয়ে যাবে। এখন তো ক্লিয়ার মনে হচ্ছে, যারা একদম নতুন তারাও পারবেন ইনশাল্লাহ। এইভাবে লাইন করতে হয়। আর এই যে জিএনডি লাইন, এটা তো এই চিহ্নটা যে জায়গায় দেওয়া আছে, এই চিহ্ন সবগুলো লাইন এক জায়গা হবে, দেখতে পাচ্ছেন। আমি একটু উপরে তুলে দিই, তাহলে সম্পূর্ণ ডায়াগ্রামটা দেখা যাবে নিশ্চয়ই। তারপরে হচ্ছে না, আর একটু উপরে তোলা যায় কিনা? হ্যাঁ, এখন সম্পূর্ণ ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। এই তো, আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারবেন, আমি 10 সেকেন্ডের মতো ফ্রিভাবে রেখে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এখানে যদি আপনারা এইভাবে করেন, সঠিকভাবে করেন, তাহলে খুব সুন্দর একটা মানে আপনার সেট ক্লিক মনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। হুট করে যে ওভার গেন পাবে, এতে আপনার স্পিকারও প্রবলেম হতে পারে, অডিওর প্রবলেম হতে পারে। এটা স্টেবল, আপনি এখানে সিগন্যাল যাই দেন, যদি ওভার সিগন্যাল যায় তখন এ কন্ট্রোল করে নেবে। একে বলে অটো গেন কন্ট্রোল সার্কিট। অটো গেন ওরে কঠিন হাতের লেখা, লিখি না তো।
বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আশা করি যে ভাই কমেন্ট করছিলেন অটো গেন কন্ট্রোল সার্কিট, এভাবে যদি আপনি ভিডিও বোর্ডেও করেন করতে পারবেন। আসলে এটা আপনার এলডিআরটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিই। এলডিআর সেট আপটা এইভাবেই করতে হবে। আপনি যদি ফাঁকা রাখেন তাহলে কিন্তু হবে না। এই যে দেখতে পাচ্ছেন একটা বাল্ব, এটা এলডিআর এলডিআর এলডিআর। এখন আপনারা কী করবেন, এই মুখোমুখি সেট করবেন। মুখোমুখি সেট করে আপনার হিট টিউব যে আছে ব্ল্যাক হিট টিউব, ওটার ভিতরে দিয়ে লেগে দেবেন। তাহলে এইদিকে 2-4 হলো, এটা ভাঁজ করে দিয়ে সার্কিটের সাথে এইভাবে সেট করবেন। যখন ওভারগেন আসবে তখন এই এলইডিটা জ্বলবে। এলইডিটা জ্বললে এই এলডিআর কী করবে, এলডিআর গেনকে কম করে দিবে। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আপনি বুঝতে পারবেন না গেন কম করতেছে আবার গেন বাড়ায় দিচ্ছে, বুঝতে পারবেন না। খুব সুন্দরভাবে কাজ করে এটা। এভাবেই কন্ট্রোল করা হয়। অনেকেই অপ্টোকপলার দিয়ে করেন, কিন্তু অপ্টোকপলার দিয়ে করলে আপনি ওয়ে ফর্ম চেঞ্জ হয়ে যায়। আপনি দেখবেন যে অসিলেশন মেশিন আছে, তারা যদি এখানে যদি অসিলেশন মেশিনটা বসায় দেখতে পাবেন তাদের মানে অনেকই হয়। আর এই এলিয়াটা রেজিস্ট্যান্স তৈরি করে। আর আপনার অপ্টোকপলারটা কি ডাইরেক্ট ভোল্টেজ পাওয়ার করে। এটা যখনই আলো পড়বে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তখনই এখানে আসে নেগেটিভ ভোল্টেজ পার করে দিবে। নেগেটিভ ভোল্টেজ পার করে দিলেই আপনার গেন কমে যাবে। এটা আপনার বুঝতে পারবেন না, এটা কন্টিনিউয়াসলি চুপি সারে করে ফেলে। আসলে অসিলোস্কোপ থাকলে সে বোঝা যায় ইনপুটে কত গেন আছে, আউটপুটে কত গেন। এটা গেন লিমিটার, অটো গেন কন্ট্রোল। ভালোভাবে বোঝাতে পারলাম না, যারা ডায়াগ্রাম বুঝেন তারা ইনশাল্লাহ এটা পারবেন। এই এলডিআর দাম বেশি না, 5 টাকা 6 টাকা দাম নেবে। এই এই ছোটো লাইটটা নেবেন না, মোটাটা নেবেন। একটু বড় সাইজটা যে আছে লাল কালার, অবশ্যই রেড লাইট লাগবে। কিন্তু আপনারা হলুদ লাইট লাগাবেন, এই লাগাবেন, ওটা লাগাবেন না, রেড লাইট দেবেন। রেড এলইডি আমি কিন্তু এখানে লিখে দিছি রেড এলইডি এবং মার্ক করে দিচ্ছি রেড এলইডি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ডায়াগ্রামে। এই যে আমার ডায়েরিতে আমার এগুলো সার্কিট এখানে যা আছে সব টেস্টিং করা। আমি চাইলে এখান থেকে আলোচনা করতে পারি। আসলে এটা আমিই বুঝবো, আপনারা বুঝতে পারবেন না অতটা। এটা একটা বেস্টন সার্কিট, এটা LM324 দিয়ে করা। খুবই সুন্দর, বিন্দাস বাজে। যেমন পাঞ্চি বেস, তেমন টোন, তেমন মিট। এই যে সারাউন্ড সার্কিট তৈরি করা, সারাউন্ড সার্কিটের অনেক আছে। এটা আমি এটা করার পরে এই ডায়াগ্রামটা চেক করার পরে আমার এটা হয়নি, যার জন্য আমি প্রমাণিত নয় লিখে রাখছি। এটা চেক করা, এটা একটা সার্কিট, কিন্তু এটা কোনো ভলিউম নাই, এটা বাফার সার্কিট। এই যে ট্রানজিস্টারের বেস্টন 4548-এর 548-এর, সরি 4548 বলছি, 548-এর। এটা খুব ভালো কাজ করে। এই একটা বেস্টন, এটা কঠিন, এটা টোনটা এত সুন্দর আসে মনে হচ্ছে যে কানের কাছে আলাদা আলাদাভাবে চিকন সাউন্ডগুলা, চুরির সাউন্ডগুলা, মিউজিকগুলো বাজতেছে। কানে লাগবে না, কানের ভিতরে ঢুকবে না, কিন্তু ফিল করতে পারবেন যে খুব সুন্দর চিকন মিষ্টি সাউন্ড আছে। এগুলো সবই ডায়াগ্রাম আমার, এগুলো সবই চেক করা। এই যে
এটা সারাউন্ড সার্কিটের এভাবে করলে সারাউন্ড সার্কিট একদম ফুললি সারাউন্ড হয়। তবে প্রসেসরের সারাউন্ড আর এই সারাউন্ড অনেক পার্থক্য আছে। প্রসেসরের সারাউন্ডে অরিজিনাল হল ইফেক্ট করে ফেলে, আর এটাকে গানটাকে মাইনাস করে দেয়, মিউজিকটাকে হাই করে দেয়। এইভাবে করলে প্রসেসরের সারাউন্ডই ভালো। এই যে আমার স্পিকার প্রোটেকশন এভাবে আঁকানো আছে। এটা শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন, ডিসি প্রোটেকশন, ওভারহিট প্রোটেকশন, সব ধরনের প্রোটেকশনই আছে। এর মানে একটা স্পিকার প্রোটেকশনে যা যা থাকা দরকার। এই যে এটা গেন বুস্টের সার্কিট। আসলে এটা স্ট্রোক বেজের সার্কিট। এখানে লেখা আছে স্ট্রোক বেজ, দেখতে পাচ্ছেন কেন, স্ট্রোক বেজের সার্কিট। এটা দিলে কীরকম হয়, বেসটাও অনেক লং থ্রো হয়, অনেক দূরে যায়। আমার ভিডিও আছে, দেখতে পারেন আপনারা। এটা একটা বেস্টনের সার্কিট। এগুলো ডায়াগ্রাম অনেক আগে আমি কালেকশন করছি বিভিন্ন সার্কিট থেকে কপি করা টেস্টের সার্কিট। এটা হামিং বেজের। আসলে হামিং বেজের সার্কিটটা, হামিং বেজ আমার কাছে এই জন্যই ভালো লাগে না, যখন গান আসে তখন একটা নয়েজ আসে, হামিং হবে কিন্তু নয়েজ হবে কেন, এই জন্য ওটা আমার কাছে পছন্দ না। আমি চেষ্টা করছি, এটা আমার মেয়ের ছবি, সরি। যাই হোক, আমি এগুলো ডায়াগ্রাম আস্তে আস্তে আপনাদের সামনে আনবো। এই যে হর্ন টোন কন্ট্রোল, শুধু বেস থাকবে না, খালি ট্যাং ট্যাং আওয়াজ থাকবে। এই যে হর্নের টোন কন্ট্রোল সার্কিট, ট্যাং ট্যাং আওয়াজ থাকবে, কোনো থাকবে না, বেস থাকবে না, ভোকাল আর ট্যাং ট্যাং আওয়াজ মিউজিকের। এটা মাইক সেটের জন্য। মাইক সেটে যদি আপনার বেস দেন তাহলে এই হর্নটা কেটে যায়, ওই জন্যে। এই যে এটাতে এত সুন্দর একটা ইক্লোজার, এটার মিউজিক শুনতেই ভালো লাগে। খুব সহজভাবে করা আছে, কঠিন কিছু না, খুব সহজভাবে করে দিছি, বুঝতে পারে। এই যে এক্সেলার ইনপুট এদিকে আছে, এক্সেলার ইনপুট আছে, এক্সেলার আউটপুট আছে, সবই এখানে আছে। কীভাবে এক্সেলার ইনপুট হয়, কীভাবে এক্সেলার আউটপুট হয়। আর আরেকটা জিনিস আছে, পুশ পুল ইকুয়ালাইজার। আপনার যখন সিগন্যাল বন্ধ হয়ে যাবে, ওই সার্কিটটা আপনাদের সামনে নিয়ে আসবো। যখন কোনো মানে ইনপুটের সিগন্যাল আসবে না, তখন আপনি স্পিকারের কাছে কান পাতলেও আসবে না, কারণ স্পিকারে লাইনই যাবে না। যখনই সিগন্যাল আসবে তখন স্পিকারে লাইন যাবে। এরকম সার্কিট আসে, আমি অতি শীঘ্রই নিয়ে আসবো, সময় স্বল্পতার কারণে পারি না এগুলো। এটা আমার কম্পিউটার, আমি দেখাই। আমার এটা রেডি আছে, এই যে কম্পিউটার, এটা আমার কাছে রেডি করা আছে গার্বার ফাইল সহ, আমি দেখাচ্ছি। এটাই ওই অটো গেন কন্ট্রোল সার্কিট। দেখতে পাচ্ছেন, আমার ক্লিয়ার দেখা যাচ্ছে। এভাবে যদি আমি পাস এখানে সেটিং করি, তাহলে অটো গেন কন্ট্রোল এখানে কাজ করবে। বটম লেয়ার, টপ লেয়ার, এটা যদি আমি পিন দিই তাহলে এখানে সার্কিট পার্টসগুলো করার জন্য, এই যে এখানে আছে ইনপুট, সরি আমি নিয়ে আসি এখানে, ভালো করে পাবেন। এখানে কি করছে, এখানে ইনপুট, এখানে আউটপুট। আর এই যে এইভাবেই করতে হবে। এই যে এলডিআর, এটা রেড লাইট, আর এই যে এলডিআর, এটা দুটো পাশাপাশি বসবে। অবশ্যই এলডিআর আর রেড লাইট
আপনার আইসোলেট করতে হবে, মানে ওই যে হিট টিউবদের দুটা এটা জোড়া দিতে হবে যে এলডিআরে যেন আলো না লাগে। বাইরের আলো যদি লাগে তাহলে এলডিআর কিন্তু অটোমেটিক কাজ করবে। এলডিআরে যারা এলডিআর সম্বন্ধে যাদের ধারণা আছে তারা বুঝতে পারবেন। কারো যদি এটা পিডিএফ কিংবা জার্ভা ফাইল লাগে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। ভালো থাকবেন, এটা টেস্টেড। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।